হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মাছ কাকু এসে ডাক দিচ্ছে, নিতে যাচ্ছি হচ্ছে মাছ। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর জানো এই মাত্র ঘুমাল। কি কি মাছ? রুই মাছ, এই যে এটা আছে। এটা কি? রুই মাছের পোনা। এটা পোনা রুই। বড় রুই। এটা হলো পোনা রুই আর এটা হলো বড় রুই। এই রুইগুলো নিলাম, এগুলো হচ্ছে পোনা রুই। দেখাও দেখাও, এই পোনা রুইগুলোই নিলাম। তো এই যে নিলাম পোনা রুই, কাকুকে বললাম কাকু একটু আমাকে কেটে দাও, আমি কাটতে পারি না। তো কাকু এখন হচ্ছে কেটে দিচ্ছে। আর আজকে আসবে মানি, তার জন্যই মাছ নেওয়া। প্রথমে ভাবলাম আবার মাংস আনতে যাই, তারপর কাকু আসলো মাছ নিয়ে। তো কাকু যখন আসলো, হ্যাঁ, তো মাছই নিয়ে নিলাম, আর কষ্ট করে মাংস আনতে গেলাম না। তো চলো নিয়ে নিলাম হচ্ছে পোনা রুই। আসলে পোনা রুইটা আগে কখনো নিয়ে নিই, এবারই ফার্স্ট টাইম নিলাম। তার জন্য ভাবলাম যে না, রুই তো আগে অনেকবারই খেয়েছি, তাই গোটা রুই না নিয়ে এবার একটু পোনা রুইটা টেস্ট করে দেখলাম। আর আমার সাথে পাশের বাড়িরও একজন নিল, সে বললো যে পোনা রুইটা নাকি খেতে খুব টেস্টি, তার জন্য ওটাই নিলাম। আর দেখো, কালকে রাত্রে আমি একটু অমলেট বানিয়েছি, আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো কড়াইটা না রাত্রে আর মাজা হয়নি, তো এখন কড়াইটা নিয়ে আসলাম মাজার জন্য। আর ভাবলাম কড়াইটা যখন মাজতেই হবে, তখন আর এক্সট্রা করে বাসন আনলাম না, মাছগুলো সঙ্গে সঙ্গে কড়াইটার মধ্যে ধুয়ে নিলাম। আর জানো তো কী হয়েছে, মাছটা বাছতে আমার অনেক টাইম লেগেছে। আর খালি এই মাছ বলে না, আগাগোড়াই মাছ বাছতে আমার অনেকটাই টাইম লাগে। মাছ তো আমি কাটতে পারি না। আসলে কি বলতো, আমি না ছোটোবেলার থেকে মাছ কাটিনি, যেটা সত্যি কথা। তোমরা বলবে কি, এটা কি আদৌ সম্ভব যে বাড়ির বউ মাছ খায় তো মাছ কাটে না? হ্যাঁ গো, আমি মানে ছোটোবেলার থেকে কোনো জন্য মাছ কাটিনি, আর বড় হয়েও কাটিনি, তার জন্য মাছ কাটতেই পারি। কার ঘুম হয়ে গেছে? আমার পাপালের ঘুম হয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে যে মিষ্টি হাসিটা দেয়, কি মিষ্টি হাসি দেয়! ঘুমুর থেকে ওঠার বলি মিষ্টি মিষ্টি হাসি দেয়, মিষ্টি মিষ্টি। দাঁড়াও, জানলাটা খুলে দেখে। খালি আমি মাছগুলো ধুলাম, কাকু কেটেই দিছিল, তবুও কি বলতো অনেক আঁশ ঠাস ছিল আর কি, ভালো করে আর কি বাছে নাই। খালি ওগুলো ধুয়ে আসলাম। এই যে কে উঠে পড়ছে, পুকুলু 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 উঠে পড়ছে, কুকুলু উঠে পড়ছে। ও সিঁড়িছ, তুমি সিঁড়িছ পাপা, সিঁড়িছ? আমার ছোনা বাচ্চা, ছোনা বাচ্চা, ছোনা বাচ্চা আমার। তো এই যে জানুকে নিয়ে নিলাম ওই ঘরের থেকে, তার সাথে নিয়েছি হচ্ছে আমার একটা পার্সেল এসেছে, ওটা আর জানুর দুধ। পার্সেলটা হলে আনবক্সিং করব, দেখব কি এসেছে, কেমন এসেছে। আর তার সাথে আমার ভাগ্যটা এত খারাপ। দেখো, ননস্টিকে বসিয়েছি ম্যাগি, ইন্ডাকশনে, সরি, ম্যাগি বসানোর সাথে সাথে কারেন্ট চলে গেছে। তাহলে ভাবো কি কেমন। এত খিদে পেয়েছে, ভাবলাম যে ফটাফট একটু ম্যাগিটা বানাই খাই, তারপরে মাছটা পরে রান্না করব, কিন্তু তার মধ্যে কারেন্ট চলে গেছে। আমার ছোট্ট পাপা, ছোট্ট পাপা ফট করে ঘুরে যায়, ফট করে ঘুরে যায়। চলে যাচ্ছে এখন রান্না করতে। এই যে টমেটো আলু নিয়ে নিলাম, এই পড়ে গেল। এটা দিয়ে আজকে মাথা চুল বানাবো। আর ঘর ঠর সব পরিষ্কার করে নিলাম, ওগুলো ভিডিওতে শেয়ার করলাম না। রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, মানি আবার আসবে। মানিকে বললাম যে বাড়িতে রান্না করতে হবে না, এখানে এসেই খেয়েও। তার জন্য তাড়াতাড়ি রান্না করে, তারপরে অনেক কাজ পড়ে আছে এখনো, জানো তো, তারপরে বাকি কাজগুলো করবো। আসলে ছোটোবেলায় আমার মা বাবারা মানে নিরামিষ খায়, তো বাড়িতে আমি নিরামিষই খেতাম, আমার জন্য আলাদা করে রান্না হতো না। তো সেইখানে আমি ছোটোবেলায় মাছ কাটা শিখিনি। আর বিয়ের পর বরই আমার মাছ কেটে বেছে ধুয়ে আমাকে দেয়, কাটতে দেয় না আমাকে। ও বলে যে আমি কাটতে গেলে নাকি আমি খারাপ করে ফেলবো। আমার সেখানে একটু বেশি ইচ্ছা আছে, কারণ স্বাভাবিক এটা যে আমি যদি মাছ খাই রান্না করে, তাহলে মাছটা আমাকে কাটতেই হবে, কিন্তু কাটতে দেয় না। আর আবার হায়দ্রাবাদে না কেটেই দেয়, দোকান থেকে কেটে দেয়, আর বাড়িতে নিয়ে আসার পরে সুন্দর করে ধুয়ে আমাকে দেয়, তারপরে আমি মানে বাকি যে রান্নাটা সেটা আমি সেরে ফেলি। কিন্তু ওই যে এরকম করতে করতে আর কাটাই হয় না, আর আমার শেখাটাও হয় না।
তো চলো কড়াইতে আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কড়াইটা কতটা কালচে হয়ে গেছে, তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো। যাই হোক, আমি কিন্তু এগুলো মাছ কাটতে পারি না, কিন্তু আমি আমার কাকা শ্বশুরের কাছ থেকে চিংড়ি মাছ কাটাটা কিন্তু শিখেছি। সেটা আমার বর এখনও জানে না, ওর বিশ্বাসই করে না আসলে যে আমি চিংড়ি মাছ কাটতে পারি। আমি ওকে কত বলি চিংড়ি মাছটা একটু আমাকে এনে দাও, কিন্তু বলি কি না 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 তুই কাটতে পারবি না, যার জন্য খেতে হবে না জানো, এরকম করে। কিন্তু আমি এত বলি না আমি কাটা শিখেছি, আমি আমার কাকুর থেকে কাটা শিখেছি, কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করে না যে আমি চিংড়ি মাছ কাটতে পারি। কিন্তু হ্যাঁ, আমার কাকা শ্বশুর আমাকে নিজে হাতে ধরে শিখিয়েছে যে চিংড়ি মাছ কীভাবে কাটতে হয়। তো এখন আমি কিন্তু কাটতে পারি। আর আজকে ভেবেছি যে সুন্দর করে রান্না করব, কিন্তু আজকে জানো তো আমি কত মুশকিলে যে রান্নাটা করেছি। এই অল্প একটু রান্না করে যাচ্ছে, জানুকে দুধ খাওয়াচ্ছে, আবার অল্প একটু করে যাচ্ছি, জানুকে তেল মাখাচ্ছি, আবার যাচ্ছি স্নান করাচ্ছি, এভাবে করতে 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 রান্না করেছি। আর তার জন্য দেখো আমার কড়াইটার কী অবস্থা, মানে কড়াইটা জ্বালিয়ে যে আমি ওকে যাচ্ছি একটু টাইম লেগে যাচ্ছে, ফট করে আসতেও পারছি না, একদম পুড়ে ছাই হয়ে গেছে। সত্যি এমন অবস্থা যদি জানতাম যে আগে হবে তাহলে আমি আজকে মাছ নিতামই না। আমি যে কি মুশকিলে আজকে রান্নাটা করেছি সত্যি, শুধু সেটা মানে আমিই জানি। শুধুমাত্র মানিয়ে আসবে জন্য ভাবলাম যে তাহলে একটু মাছ নেই, মাংস আনতে যাব ভেবেছিলাম, কিন্তু জানুকে নিয়ে না সত্যি মাংসটা আর আনতে যাওয়া হয় না একা একা। আর জানুকে নিয়ে যাব সেটাও তো সম্ভব না, তার জন্য মাংসটা আমি খুব একটা খেতেই পারি না জানো তো। যদি হঠাৎই কেউ জোগাড় করে দেয় এনে দেওয়ার তাহলেই হয়, না হলে হয় না, আর সেটা খুব কম হয়। আর তো ভাবলাম মানিয়ে আসবে, তার জন্য মাছ নেই, তো মাছটা রান্না করতে গিয়ে দেখো কি অবস্থা, তার জন্য তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ারও করতে পারিনি। আর হচ্ছে এখন চলে গেছিলাম সন্ধ্যাবেলা একটু বাজারে, কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো সারতে। তো সারার পরে না একটু ভাবলাম যে চলো বিকালে স্ন্যাক্সের জন্য একটু এগ চাউমিন নিয়ে যাই। তো এই যে একটু এগ চাউমিন প্যাকিং করে নিয়ে যাচ্ছি। আর আজ দুপুরে আমার সব কাজ শেষ হয়ে গেছে, মানে জানুকে খাওয়ানো, তেল মাখানো, স্নান করানো, রান্না করা সব শেষ হয়ে গেছে। তারপরে মানি এসেছে, আর মানিকে বলছি তুমি আসলে যখন একটু আগেই আসতে। এখন বাজে 11টা 11। বাইরে হচ্ছে খুব সুন্দর বৃষ্টি, আর এদিক দিয়ে আমি করছি হচ্ছে বিছানা। দেখো মশারিটা আধা লাগিয়ে রাখছি, আধা লাগাবো, সুন্দর করে শোয়ার জন্য বিছানাটা রেডি করছি। বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আর জানু কিছুতেই ঘুমোতে যাচ্ছে না। আজকে জানু 8টার দিকে যে ঘুমটা দেয় সেটা দিয়েছিল, আর কোনোভাবে তার ঘুম ভেঙে যায় আর সে ঘুমায় না। তার জন্য সে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, আর কাঁদতে 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 সে রাত 12টার সময় ঘুমিয়েছে। আমারও চোখ একদম ঘুমে ভরে আসছে। আমি খালি কোনোরকম ভাবলাম এডিটিংটা সেরে রাখি, কেন কি যদি আমি এখন এডিটিংটা না করি তাহলে কালকে খুব মুশকিল হয়ে যাবে। এরকম হতে পারে যে আমি ভিডিওটা নাও দিতে পারি, কারণ হচ্ছে জানুকে নিয়ে কোনোভাবেই সম্ভব না এডিট করা দিনের বেলা। তো আমি চেষ্টা করি সব কাজ রাত্রে সেরে রাখা। এই না না না, দেখো মশারি টেনে খাচ্ছে, মশারি টেনে খাচ্ছে। পাপা না, ছাড়ো ছাড়ো ছাড়ো, গুড বয়। কি অবস্থা, একটু এসে দাঁড়াইছি পিছন দিক দিয়ে মশারি টেনে খাচ্ছে। এই যে তোমার ঘুমু কই? 12টা বাজে, ঘুমু কই? কোথায়, কোন দেশে? ওলি বাবা, ওলি বাবা, ঘুমু কই? ঘুমু বাবা, ঘুমু কই? ঘুমু, ঘুমুটা কই? জানোর ঘুমু পাচ্ছে না, ও খালি কান্না করছে, দুধও খাচ্ছে না, ঘুমুও পাচ্ছে না। তাহলে ভাবো আমাদের কি হবে। এদিকে একটু দেখো, সবাই দেখবে তো তোমাকে, এদিকে একটু দেখো তো। দেখে নিচে, দেখে নিচে, সবাই দেখে নিচে, সবাই দেখে নিচে বাবাকে। ওলে 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 ওলে, কি হলো? বাবা তো ঘুমু পাচ্ছে না তো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা।